সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মিঠুন দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসা বাড়িতে আছো, নিরাপদে আছো। এই মহামারীর পর স্কুল আবার শুরু হয়েছে, বিদ্যালয় শুরু হয়েছে, তো তারপরও যেহেতু সপ্তাহে একদিন করে স্কুলে ক্লাস হচ্ছে, সেহেতু তোমাদের যাতে পড়ার ঘাটতি না থাকে সেহেতু আমরা অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তোমাদের নির্ধারিত দিনে তোমাদের বিদ্যালয়ে তোমাদের ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রসায়ন বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বইয়ের ৬ষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায়টা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা মৌল কি জেনেছি, তারপরে তা নিয়ে কতটা অনুপরমাণু থাকে তা নিয়ে কিছু গাণিতিক অঙ্কও আমরা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টির উপর ফোকাস করব, সেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে মৌলের বা একটা যৌগে বিদ্যমান মৌলের শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, যৌগে বিদ্যমান মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়, অর্থাৎ কিভাবে আমরা যৌগে বিদ্যমান মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করব। মনে করো যে তুমি একটি শরবত তৈরি করেছো। 1 গ্লাস শরবতের ভিতর কি লাগে? চিনি লাগে, পানি লাগে, লবণ লাগে। এখন ওই শরবতের ভিতর চিনি কতটুকু শতকরা কতটুকু আছে, অর্থাৎ তুমি তো বা একটা স্যালাইন তুমি গুলেছো, তা আমরা 1 লিটার বা হাফ লিটার পানিতে একটা স্যালাইন গোলায়, তাহলে ওই যে হাফ লিটার দ্রাবক তাহলে দ্রব্য দ্রবীভূত হয়, সেখানে দ্রব্যের শতকরা কতটুকু ছিল? যেহেতু পানিতে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, চিনিতে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, সেগুলো আমরা নির্ণয় করা এখন শিখব। মনে করো যে গ্লুকোজ, আমরা জানি গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। এই যে গ্লুকোজ আছে, গ্লুকোজ যৌগটি কি কি দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গ্লুকোজ গঠিত। এখন এই গ্লুকোজ, এই যে যৌগটা, এই যৌগে কার্বনের শতকরা পরিমাণ কত, হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত এবং অক্সিজেনের শতকরা পরিমাণ কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমাদের কোনো কিছু দেওয়া নাই, তাহলে এটা নির্ণয় করতে গেলে কি করতে হবে? প্রথমে আমার গ্লুকোজের আণবিক ভর বের করতে হবে। কি বের করতে হবে? গ্লুকোজের আণবিক ভর। তাহলে কার্বন কত? 12 গুণ 6 প্লাস হাইড্রোজেন 1 গুণ 12, মানে হাইড্রোজেনের ভর জানি আমরা 1, প্লাস অক্সিজেন কত? 16 গুণ 6। তাহলে এই দুটো টোটাল যোগ করলে হবে 180 গ্রাম। কি হবে? 180 গ্রাম। তার গ্লুকোজের আণবিক ভর 180 গ্রাম। তাহলে এই 180 গ্রাম গ্লুকোজের ভিতর তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে কত গ্রাম, সেটা আমাদের শিখতে হবে। তাহলে 180 গ্রাম গ্লুকোজে কার্বন বিদ্যমান কত গ্রাম? 6 গ্রাম, 72 গ্রাম। আচ্ছা, 1 গ্রাম গ্লুকোজে কার্বন বিদ্যমান 72/180, আর কত? 100 গ্রাম। 100 গ্রাম গ্লুকোজে কার্বন বিদ্যমান ইকুয়াল টু 72 গুণ 100/100। এত পার্সেন্ট ইকুয়াল টু
এত পার্সেন্ট। এখানে হবে অ্যান্সার। অ্যান্সার ঠিক না, এখানে এই মানটা বসবে, তাহলে আমরা সেটা কার্বনের শতকরা পরিমাণ আমরা বের করতে পারলাম। এরপরে দেখা যাবে যে কি আছে, 180 গ্রাম গ্লুকোজে হাইড্রোজেন আছে সমান 12 গ্রাম। 1 গ্রামে কত, 12 ভাগ 180, আর 100 গ্রাম কত, 12 গুণ 100 ভাগ 180, এত পার্সেন্ট বলবো, এত পার্সেন্ট। অনুরূপভাবে 180 গ্রাম গ্লুকোজে অক্সিজেন আছে 96 গ্রাম। একে কত, 96 ভাগ 180, আর 100 তে কত, 96 গুণ 100 ভাগ 180, এত পার্সেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই যে ক্যালকুলেশন করে মানটা বসালে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। অর্থাৎ এই যে তিনটা শতকরা মান রয়েছে, তোমার কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই প্রাপ্ত মানের এবার আমাদের কি করতে হবে, আমাদের নিশ্চিত হওয়ার জন্য প্রাপ্ত মানের যোগ করতে হবে। প্রাপ্ত মানের যোগফল যদি 100 হয় তাহলে বুঝতে হবে আমার নির্ণীত মান সঠিক আছে। কিভাবে, প্রাপ্ত মানের যোগফল যদি 100 হয় তাহলে আমাদের বুঝতে হবে আমাদের নির্ণীত মান সঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের শতকরা সংযুক্তিতে আর কোনো সমস্যা থাকবে না। তারপরে আমি আরো একটা উদাহরণ তোমাদের দেখাবো। এবার হচ্ছে যদি এখন বলো সালফিউরিক অ্যাসিড H2SO4 এর বিদ্যমান মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। তাহলে সালফিউরিক অ্যাসিড আমাকে এবার বের করতে হবে 1 গুণ 2 প্লাস সালফার কত, 32 প্লাস 16 গুণ 4 98 গ্রাম। তাহলে একইভাবে আমি সংক্ষেপে করব, হাইড্রোজেন কত আছে, 2 গুণ 100 ভাগ 98, এত পার্সেন্ট, এত পার্সেন্ট। তারপরে নাইট্রোজেন সালফার 32 গুণ 100 ভাগ 98, এত পার্সেন্ট, এত পার্সেন্ট। আর অক্সিজেন 64 গুণ 100 ভাগ 98, এত পার্সেন্ট, এত পার্সেন্ট। এই যে প্রাপ্ত মানগুলো, এই মানগুলো থেকে আমরা কি করতে পারি, আমরা মৌলের শতকরা সংযুক্তি যদি যোগফল 100 হয় তাহলে বুঝবো আমাদের নির্ণীত মান সঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার গেল তোমার যেমন এখানের মানগুলো হবে, হাইড্রোজেন হবে মানটা লিখে দিই, 2.04% সালফার,
2.65% এবং অক্সিজেন হবে 65.3%। আচ্ছা, তাহলে এই যে তিনটা যোগফল যোগ করলে আমাদের 100 হবে, তাহলে আমাদের নির্ণীত মান সঠিক হবে। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে কিভাবে আমরা স্থূল এবং আণবিক সংকেত নির্ণয় করতে পারি। স্থূল সংকেত হচ্ছে যৌগের অণুতে বিদ্যমান মৌল সময় সরল সংকেত স্থূল সংকেত বলে। স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আণবিক সংকেত নির্ণয় করতে গেলে অবশ্যই স্থূল সংকেত নির্ণয় করা লাগবে, এবং স্থূল সংকেত নির্ণয় করতে গেলে আণবিক সংকেত নির্ণয় না করলেও চলবে। তবে আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আমাদের দুইটা জিনিস দেওয়া থাকা লাগবে, দুইটার একটা অবশ্যই দেওয়া থাকা লাগবে, সেটা হচ্ছে আণবিক ভর অথবা বাষ্প ঘনত্ব। আমরা জানি কোনো মৌল বা যৌগের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে আমরা একটু স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়ে আমরা শিখি। মৌলের শতকরা সংযুক্তি থেকে স্থূল ও আণবিক সংকেত নির্ণয়। দেওয়া আছে হাইড্রোজেন ইকুয়াল টু 2.04%, সালফার ইকুয়াল টু 32.65%, অক্সিজেন ইকুয়াল টু 65.3%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখা যাবে যে কি একটা যৌগে শতকরা সংযুক্তি আছে। আমরা আগে নির্ণয় করলাম কিভাবে শতকরা সংযুক্তি বের করতে হয়। সেখানে দেওয়া আছে যে একটা যৌগে হাইড্রোজেন আছে এত, সালফার আছে এত, অক্সিজেন আছে এত। এই যৌগের স্থূল সংকেত আমাদের নির্ণয় করতে হবে। আমাদের কয়েকটি স্টেপ জানলে হবে। এর প্রথম স্টেপ হচ্ছে মৌল শতকরা সংযুক্তিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। স্টেপ 1 ওদের বইতে লেখা আছে, দেখো, মৌল সমূহের শতকরা সংযুক্তিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। মৌলের শতকরা সংযুক্তিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন আছে কত? হাইড্রোজেন 2.04, এর পারমাণবিক ভর 1 ইজ ইকুয়াল টু 2.04। তারপরে আছে সালফার। সালফার হচ্ছে 32.65 ভাগ 32, 32.65 ভাগ 32 ইজ ইকুয়াল টু 1.02। সালফার অক্সিজেন ইজ ইকুয়াল টু কত আছে? অক্সিজেন আছে 65.3%, 65.3 ভাগ অক্সিজেন পারমাণবিক ভর আমরা জানি অক্সিজেন 16। তাহলে আমাদের এখানে মানটা দাঁড়াচ্ছে 4.08। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। তাহলে স্টেপ 1 এ কি করতে হবে? মৌল সমূহের শতকরা সংযুক্তকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। সেই ভাগফল আমরা পেলাম। এইবার এই ভাগফলগুলোর স্টেপ 2 তে আমাদের কি করতে হবে? ভাগফলগুলোর ভিতর যে মানটা সবথেকে ক্ষুদ্রতম সেই মানটা দিয়ে উভয় ভাগফলের প্রাপ্ত মানকে ভাগ করতে হবে। তাহলে আমরা মৌলের শতকরা সংযুক্তি পেয়ে যাব। তাহলে আমি একটু এখানে লিখি,
স্টেপ 2 স্টেপ 2 তে হচ্ছে ভাগফল গুলির মধ্য যে মানটি সবচেয়ে ক্ষুদ্রতম সেটি দ্বারা উভয় মানকে ভাগ করতে হবে। তাহলে ভাগফলগুলির মধ্যে যে মানটি সবচেয়ে ক্ষুদ্র সেটি দ্বারা উভয়কে ভাগ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের তিনটা প্রাপ্ত মানের ভিতর এই মানটি সবথেকে ক্ষুদ্রতম। তাহলে আমরা হাইড্রোজেন পাবো কতটুকু? হাইড্রোজেন হচ্ছে 2.04 ভাগ 1.02, তাহলে হবে 2। আচ্ছা, সালফার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত ছিল? 1.02 ভাগ 1.02 ইজ ইকুয়াল টু 1, আর অক্সিজেন ইজ ইকুয়াল টু 4.08 ভাগ 1.02 ইজ ইকুয়াল টু 4। তো সেক্ষেত্রে দেখো আমরা এখন স্থূল সংকেত পেয়ে গেছি। তাহলে ভাগফলগুলির প্রাপ্ত মান হচ্ছে 214। তাহলে 214 এখন যৌগটির স্থূল সংকেত হবে কত? তোমার H2S1O4 ইকুয়াল টু H2SO4। তার যৌগটি একটি সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা যৌগটির স্থূল সংকেত নির্ণয় করতে পারলাম। তো শিক্ষার্থীরা, আমাদের এমন অনেক যৌগ বেরোবে যাদের স্থূল এবং আণবিক সংকেত একই হতে পারে, এটা নিয়ে কোনো বিষয় না। তোমরা তোমাদের নিয়ম মাফিক যে নিয়মটা তোমাদের দেখালাম এইভাবে আমাদের স্থূল এবং আণবিক সংকেত নির্ণয় করতে হবে। এবার আমি আণবিক সংকেত নির্ণয়। আমরা স্থূল সংকেত থেকে আমরা আণবিক সংকেত নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আণবিক ভর বা বাষ্পঘনত্ব দেওয়া থাকবে। হচ্ছে আণবিক সংকেত নির্ণয়। ধরি যৌগটির আণবিক সংকেত ইকুয়াল টু H2SO4 * N। প্রশ্নে দেওয়া থাকবে, দেওয়া আছে বাষ্প ঘনত্ব ইকুয়াল টু 49। তো সেক্ষেত্রে আমরা জানি যে কোনো যৌগের আণবিক ভর তার বাষ্পায়ন্তর দ্বিগুণ, অর্থাৎ আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব গুণ 2। তার আণবিক ভর বাষ্পঘনত্বের দ্বিগুণ। যদি তোমাদের বাষ্পঘনত্ব না থাকে আণবিক ভর দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট আণবিক ভর বসালে সরাসরি আমরা আণবিক ভর বসাতে পারবো। তাহলে 49 গুণ 2 ইজ ইকুয়াল টু কত? 98। তাহলে যৌগটি আণবিক ভর আছে 98। এখান থেকে আমাদের আণবিক সংকেত নির্ণয় করতে হবে। প্রশ্ন মতে কি ছিল? H2SO4 * N = 98। তাহলে 1 গুণ 2 প্লাস 32 প্লাস 16 গুণ 4 * N সমান 98, বা 98 N = 98, বা N = 98 ভাগ 98। তাই N হচ্ছে 1। তাহলে N হচ্ছে, শিক্ষার্থীরা আমরা দেখলাম যে N এর মান হচ্ছে 1। এই যে N এর প্রাপ্ত মানটা, এটা যদি আমরা এইখানে ইনপুট করি তাহলে আমরা যৌগটির আণবিক সংকেত পেয়ে যাব। অর্থাৎ
H সমান H2SO4 ইন্টু n এর জায়গায় 1 সমান H2SO4। অর্থাৎ যৌগটির স্থূল এবং আণবিক সংকেত একই। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা সকল যৌগের যৌগ থেকে তার আণবিক মধ্যে প্রথমে শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবে। শতকরা সংযুক্তি নির্ণয়ের পর সেটা থেকে যদি আণবিক ভর বা বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে তোমরা আণবিক সংকেত নির্ণয় করতে পারবে। আশা করি কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় এখানে একটু খেয়াল রাখতে হবে, সেটা একটু তোমাদের বলে দিই। ধরা যাক একটি যৌগে এরকম আছে, একটি যৌগে তোমার নাইট্রোজেন আছে 30%, আছে হাইড্রোজেন আছে 10%। যৌগটির স্থূল এবং আণবিক সংখ্যা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, একটা যৌগে নাইট্রোজেন 30% আছে, আমি ধরে নিচ্ছি, এটা কোনো পরীক্ষালব্ধ মান না। হাইড্রোজেন আছে 10%। যৌগটি স্থূল এবং আণবিক সংখ্যা নির্ণয় করতে হবে। আমি প্রথমেই বলেছি স্থূল এবং আণবিক সংখ্যা নির্ণয় করতে গেলে আমার দেখতে হবে পার্সেন্টেজ শতকরা পরিমাণ দেওয়া আছে, সেটা যোগফল 100 হয় কিনা। যেহেতু 30 আর 10 তো 100 হয় নাই, তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, সব সময় তাহলে বাকি মৌলটি অবশ্যই অক্সিজেন হবে। কি হবে? অক্সিজেন হবে। তাহলে অক্সিজেন হলে কি হবে? অক্সিজেন ইকুয়াল টু 100 মাইনাস 30 প্লাস 10% সমান 60%। তাহলে বাকিটা অবশ্যই অক্সিজেন ধরে নিতে হবে। যদি এরকম বলে থাকে যে হাইড্রোকার্বন যৌগে, তো হাইড্রোকার্বন আমরা জানি হাইড্রোকার্বনের ভিতর কার্বন আর হাইড্রোজেন থাকে, সেক্ষেত্রে যদি কার্বন দেওয়া থাকে তাহলে বাকিটা হাইড্রোজেন হবে, যদি হাইড্রোজেন দেওয়া থাকে বাকিটা কার্বন হবে। কিন্তু এই ধরনের কোনো যৌগে যদি এরকম দেওয়া থাকে এবং শতকরা পরিমাণ যদি 100 না হয়, সেক্ষেত্রে তোমার এইভাবে করতে হবে এবং বাকিটা অবশ্যই অক্সিজেন হবে। আর একটা জিনিস শিক্ষার্থীকে বলে দিই, যদি কোনো যৌগে এরকম হয় যে নাইট্রোজেন ও 1.5 আছে, তোমার স্থূল সংকেতের মান তোমার আণবিক সংকেত নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমার n 1.5 কে এই 2 দ্বারা গুণ করতে হবে, এদিকে n2 5 n2 ও 3 এটা করে নিতে হবে, n2 ও 3 এটা করে নিতে হবে। তখন এখানে একটা কোটেশন দিতে হবে, যেহেতু পরমাণু ভগ্নাংশ হতে পারে না, তাই কোনো গুণিতক দ্বারা গুণ করে একে পূর্ণ মানে পরিণত করতে হবে। কারণ আমরা জানি পরমাণু ভগ্নাংশ হতে পারে না, এই জন্য এটা কোনো পূর্ণ মান দিয়ে গুণ করে এটা করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর এই ক্লাসের থেকে যারা মনোযোগ করে দেখেছো এবং আমি যেভাবে চেষ্টা করেছি তোমাদের সমস্যার সমাধান করতে, আশা করি তোমাদের শতকরা সংযুক্তি নির্ণয় এবং স্থূল এবং আণবিক সংকেত নির্ণয়ে কোনো ধরনের সমস্যা আর থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় পড়াশোনা করবা, হোমওয়ার্ক করবা, প্র্যাকটিসগুলো করবা। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নক করবা। ধন্যবাদ সবাইকে।